এইবার এসে একটা নতুন জিনিস শুনলাম, দেখেন যতই মাঠে যাই নতুন নতুন জিনিস শুনি। এই যে এতদিন আমার ধারণা ছিল যে ওই যে রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক হতে চায়, এইবার এসে শুনলাম যে বাংলাদেশের নাগরিক রেশনের লোভে জাতিসংঘের ইউএনএইচসিআরের রেশন দেওয়ার জন্য রোহিঙ্গা ক্যাম্পের নাম লেখাইয়া ওদের ওখানে ডাটাতে ঢুকে গেছে। এখন এদিকেও যেতে পারেন না, এদিকেও যেতে পারেন। এইটা এবার এসে শুনলাম যে বাংলাদেশিরা রোহিঙ্গা হয়ে গেছে ওই ওই জাতিসংঘের ওই সমস্ত ইউএনএইচসিআরের হেল্প, বিভিন্ন এনজিওর হেল্প পাওয়ার জন্য। এটা আগে শুনি নাই কোনো সময়, এবার এসে শুনলাম। এই সমস্যা তো আছেই, আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। এখন তারা তো মিশে গেছে, তো অনেকে বিয়ে শাদী করে ফেলেছে। মেবি দ্য হাজব্যান্ড ইজ এ রোহিঙ্গা অর দি ওয়াইফ ইজ এ রোহিঙ্গা, অথবা ছেলে বিয়ে দিয়েছে, মেয়ে বিয়ে দিয়েছে, নানাবিধ কমপ্লেক্সিটিস তো আছে। মানে এটা এমন না যে একটা সফটওয়্যার বানিয়ে দিলাম আর টিপ দিলাম আর হয়ে গেল। জিনিসটা কিন্তু সেরকম না। অনেকে যেমন হয়েছে, আমরা অনেকে পেয়েছি গ্রামের অশিক্ষিত মানুষ, আপনারা দুবাই গিয়েছে বা মিডিল ইস্টে কোনো জায়গায় দেশে গিয়েছে, দালালের মাধ্যমে গিয়েছে। ও দালাল তার কাছ থেকে একটা বড় অ্যামাউন্ট নিয়ে ফুল কন্ট্রাক্টটা নিয়েছে যে তোমাকে দুবাই পর্যন্ত নিয়ে যাওয়া আমার দায়িত্বে, এত টাকা দিতে হবে। সে করেছে কি, পাসপোর্ট হবে, গলা কাটা পাসপোর্ট একটা জোগাড় করেছে, ছবিটা সরাইয়া ওর ছবিটা দিয়ে পাসপোর্টটা নিয়ে নিয়েছিল। তার নামও ঠিক নাই, বাপের নামও ঠিক নাই, তার ঠিকানাও ঠিক নাই, কিছু ঠিক নাই, শুধু তার ছবিটা দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছে। এখন সে যাওয়ার পরে সম্পত্তি কিনছে, আইসা পাসপোর্ট নিয়ে আসছে, ওইটা নিয়ে আসা। এখন সে দেখেছে সে মালিক নাই, সে যে পাসপোর্ট নাম্বার দিয়ে সম্পত্তি কিনেছে সেটা হলো অন্য নাম, বাপের নামের জায়গায়, ঠিকানা আরেক জায়গায়। সে এখন এসে সে আমাদেরকে বলে যে আমার নামটা ঠিক করে দেন, আমার নামটা ঠিক করে দেন, আমি তো অমুক। এখন আমরা 8-10 বছর পরে এসে তো ইটস এ গ্রেট প্রবলেম ফর আস। নানাবিধ সমস্যা। কেউ বয়স কমাইতে চায় 8-10 বছর, কেউ নিজের নাম পরিবর্তন করতে চায়, বাপের নাম পরিবর্তন করতে চায়, স্বামীর নাম পরিবর্তন করতে চায়, তারপর লেখাপড়ার কোয়ালিফিকেশন পরিবর্তন করতে চায়, বয়স পরিবর্তন করতে চায়। ইভেন আমরা দেখেছি 8-10 বছর 12 বছর পর্যন্ত বয়স কমাইয়া দিতে চায়। তো সুতরাং অনেক ধরনের জটিলতা এর মধ্যে আছে। এটা জিনিসটা এমন শুধু খুব সমান্তরাল লাইনে চিন্তা করলে হবে না। সব কিছু মিলিয়ে আমাদের অফিসাররা নানাভাবে খোঁজ খবর নিয়ে চেষ্টা করছেন এই টু অ্যাড্রেস দোজ ইস্যুস আর কি। আমরাও সেভাবেই চেষ্টা করছি মোটামুটিভাবে। বেশি কমপ্লেক্স করলে হয় কি, এই যে এটাকে আমরা স্পেশাল এলাকা ঘোষণা করেছি 52টা না কটা উপজেলা। এখন যখন কড়াকড়ি করি, এখন যারা ইনোসেন্ট আছে তারাও আটকা পড়ে যাচ্ছে, এডিশনাল ডকুমেন্ট দিতে হচ্ছে। সুতরাং দুদিকেই অসুবিধা, যাক তবু এর মধ্যে আমাদের চলতে হবে, তো এর মধ্যে আমাদের চলতে হবে। তো ইনশাল্লাহ অসুবিধা হবে না। এখন বোধহয় আস্তে আস্তে থিংস উইল ফল ইন প্লেস।